জগৎ যখন আমাদেরকে অনেকভাবে ব্যতিব্যস্ত করে রেখেছে, আর এই ব্যতিব্যস্ততা জীবনের মধ্যে যখন আমরা কিছুক্ষণ সময় ঈশ্বরের দিকে আমাদের চোখকে উত্তোলন করি, ঈশ্বরের জন্য আমাদের সময়কে রাখি, বিশেষ করে ওনার বাক্যের প্রতি। ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহ দেয়। গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে এবং তার 2 পদে প্রথম অংশ বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। অর্থাৎ 1 পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখাচ্ছে যে একটা দল রয়েছে যেখানে আমরা গিয়ে আমাদের সময় কাটাতে পারি নিন্দকদের সাথে, দুষ্টদের সাথে, পাপীদের সাথে। অর্থাৎ প্রত্যেক মানুষই পাপী, কিন্তু আমাদের কাজকর্মেও আমরা অনেকে পাপী বলে নিজেদেরকে প্রমাণ করে দিই, যদি আমরা নিন্দা করছি, পাপীর পথে চলতি, দুষ্টের পথে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে আবার সেখানে, কিন্তু ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ব্যবস্থাতে আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। এবং তারপরে সমস্ত আশীর্বাদ সকল বর্ণনা করা রয়েছে, কেননা সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যে গাছ যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, এবং সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। প্রিয়রা, আমরা এই সময় আশীর্বাদে মানুষ হতে চাই, আমাদের কর্মে, আমাদের সিদ্ধান্তে, কিছুক্ষণ ঈশ্বরের বাক্যেতে নিজেকে দিয়ে। এবং আগামী আধা ঘন্টা আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান করব, এবং বাক্য অনুসারে আমরা ধন্য এবং আশীর্বাদের লোক হতে চাই। যখন আপনি এবং আমি ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছি, ঈশ্বর আমাদেরকে উনার হৃদয়কে জানাবেন। ঈশ্বর উনার বাক্যের মাধ্যমে আমাদের দুর্বলতা কার্য করবেন, আমাদেরকে গঠন করবেন, দর্শন দেখাবেন, অন্ধত্ব থেকে চোখ খুলে দেবেন, নিরাশায় আশা দেবেন, এবং সাথে সাথে আমাদের নিজেদের জীবনে আশীর্বাদের কারণ হয়ে আমরা অনেকের জীবনে আশীর্বাদের কারণ হতে চাই। আসুন, যে বাক্যকে আমরা মনোনয়ন করব, ধ্যান করব, সে বাক্যের লেখকের কাছ থেকে সাহায্য চেয়ে নিই। পবিত্র আত্মা, আবার আমরা তোমার লিখিত যে শাস্ত্র, যা ঈশ্বর এবং তার হৃদয়কে, তার সম্পর্ককে, তার অনুগ্রহকে, তার ক্ষমাকে, তার জীবনকে আমাদের জন্য দেখায়, সেই বাক্যের মধ্যে যখন আমরা প্রবেশ করি, পবিত্র আত্মা এটা আমাদের জন্য জ্ঞানের বাক্য নয়, কিন্তু আমাদের জীবনে গ্রহণ করার পরে আমাদের জীবনকে এক আশীর্বাদের জায়গায় তুলে নেওয়ার জন্য এই বাক্য। পবিত্র আত্মা, আমাদেরকে সংযত রাখো, আমাদের ধ্যানকে তোমার দিকে আকৃষ্ট করি, আমাদের চোখকে তোমার দিকে তুলি, যেন তোমার সাথে আমার যে সম্পর্ক তোমার বাক্যের মাধ্যমে পবিত্র আত্মা, সেটা সম্পূর্ণ হয়। যিশুর নামেতে চাই, আমেন। আমরা একটা ধারাবাহিক শিক্ষার মধ্যে রয়েছি গত কয়েক সপ্তাহ ধরে, এবং যে শিক্ষা নামকরণ দেওয়া হয়েছে, তিনি জানেন, হি নোজ, তিনি জানেন সবকিছু। ঈশ্বর যেহেতু তিনি সর্বজ্ঞানী ঈশ্বর, সর্বজান্তা ঈশ্বর, সর্ববিরাজমান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তো তিনি সবকিছু জানেন কোথায় কি হচ্ছে। কিন্তু তার মধ্যে যে শিক্ষার মধ্যে আমরা রয়েছি, শেখার চেষ্টা করছি তিনি কি কি আমার সম্পর্কে জানেন। এবং এই অবধি যতটুকু আমরা দেখেছি, তিনি আমার মাথার চুল সম্পর্কে জানেন, যেটা মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 29 পদে রয়েছে। তিনি আমার আরম্ভকে জানেন, তিনি আমার সাথে ওনার সম্পর্ক কি, যিশুর মাধ্যমে সন্তানের সম্পর্ক, এবং সেই সম্পর্কের যে দায়িত্ব তিনি নিয়ে থাকেন, এবং এই দায়িত্ব ইনফ্যাক্ট উনার তরফ থেকে এবং আমার তরফ থেকে দুটোই একসাথে যেখানে থাকে, সেখানে আশীর্বাদের কারণ হয়। তিনি জানেন আমার নাম জানেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমার নাম জানেন, এবং তিনি জানেন আমার হৃদয়কে। আমরা শিখেছি গত সপ্তাহের আগের সপ্তাহে, তিনি জানেন আমার হৃদয়ের সমস্ত কিছু, যা কিছু আমিও জানি না, আমার স্ত্রী জানে না, আমার পরিবারে কেউ জানে না, আমার বন্ধু বান্ধব যার সাথে আমি অনেক বেশি গভীর সম্পর্কের মধ্যে রয়েছি,
তাকেও হয়তো আমরা আংশিক কিছু জানাই, কিন্তু সে কোনো ব্যক্তি আমার হৃদয়ের সম্পূর্ণ অংশ জানে না, যেটা ঈশ্বর জানেন। তিনি জানেন আমার চিন্তা সকল, আমি কি কি চিন্তা করি। তিনি জানেন আমার দুশ্চিন্তা সকল। চিন্তা এবং দুশ্চিন্তার পার্থক্য আমি গত সপ্তাহে শেখানোর চেষ্টা করেছি, এবং আজকে আমরা 4টে বিষয় তাড়াতাড়ি দেখতে চলেছি। চেষ্টা করব 4টে কমপ্লিট করার এই কয়েক মিনিটে। আর 4টে টাইটেল আমি আজকে আপনাদেরকে দিতে চাই, WWWD। ওকে, সো 3টে ডাব্লু, এটা নট ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, WWW আমাদের ইন্টারনেটের সোশ্যাল মিডিয়া, সোশ্যালের ওয়েবসাইটগুলো যেগুলো হয় না, বাট হি নোজ মাই ওয়ার্ডস। আজকে প্রথম ডাব্লু যেটা আমরা শিখতে চলেছি, ঈশ্বর তিনি আমার শব্দগুলোকে জানেন। ওমা, আমি এখন কি বলতে চলেছি, কি বলবো, কি আচরণে কি বলছি, ঈশ্বর সব কিছু জানেন। এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা অধ্যয়ন করছি, সুতরাং আমরা ঈশ্বরের বাক্য দেখতে চাই। গীত সংহিতা তার 139-এর 4 পদ। গীত সংহিতা 139-এর 4, Psalms 139 and verse 4। গীত রচক পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে, পরিচালিত হয়ে তিনি লিখছেন এটা, আমার জিবে, জিহ্বায় কোনো কথা উচ্চারিত হওয়ার আগেই তুমি হে সদাপ্রভু তা সম্পূর্ণভাবে জানো। নাও, ঈশ্বর আমাদেরকে কন্ট্রোল করেন না। অনেকে হয়তো আমরা এটা প্রশ্ন করতে পারি যে যদি ঈশ্বর জানেন যে আমি কি বলতে চলেছি, ভালো বললে তো, কিছু ভালো বলতে চলেছি, তো ঈশ্বর নিশ্চয়ই বাধা দেবেন না। ঠিক আছে, ঈশ্বরের কথা যদি বলছি তো ঈশ্বর আরো উৎসাহিত, ঈশ্বর খুশি। কিন্তু মনে করুন আমি কিছু নেগেটিভ কথা বা কিছু মন্দ কথা, যেটা আমার বলা উচিত না, যেটা ঈশ্বরকে মহিমা দেয় না, বা কোনো মানুষের ক্ষতি করবে, ঈশ্বরের রাজ্যের ক্ষতি করবে, এই ধরনের কথা যদি আমি বলতে চলেছি কিছু, তো ঈশ্বর কেন বাধা দেন না? না, আমরা স্মরণ করি আদম হওয়াকে যখন এদেন উদ্যানে রাখা হয়েছিল, তিনি তো চাইলে ওই গাছটাকে এদেন উদ্যানে রাখতেনই না। তিনি জানতেন যে এই লোকেরা আমাকে অবাধ্য হবে, আমাকে অসম্মান করবে অবাধ্যতার দ্বারা। তো তিনি তাহলে যদি ওনার কন্ট্রোল যদি সম্পূর্ণভাবে আমাদের উপরে থাকতো, তাহলে গাছটাকে রাখতেন না। কিন্তু তিনি ফ্রি উইল দিয়েছেন, স্ব ইচ্ছা দিয়েছেন একজন মানুষকে তিনি অ্যারেস্টেড করেননি। হ্যাঁ, একদিন সময় আসবে যখন আমরা সম্পূর্ণরূপে ওনার অধীনে, ওনার রাজত্বে থাকব। হ্যাঁ, অনেক সময় তিনি আবার আমাদেরকে শাস্তি স্বরূপ বা শিক্ষার জন্য অনেক সময় আমাদের বিপদে রাখেন, বা এক একটা বন্দিদশার মধ্যে তিনি নিয়ে যান। কিন্তু জীবন যাপন করার জন্য, কথা বলার জন্য ঈশ্বর কিন্তু আমাদেরকে স্ব ইচ্ছা দিয়েছেন। অর্থাৎ আমরা কোন শক্তিতে পরিচালিত হয়ে, কোন শক্তিতে আমরা কি কথা বলছি, সেটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আমাদের জানতে হবে আমাদের হৃদয়ের মধ্যে কি রয়েছে, মস্তিষ্কের মধ্যে কি রয়েছে, আমরা কোন শক্তির দ্বারা পরিচালিত হয়ে কোন কথা বলছি। সুতরাং ঈশ্বর আমাদেরকে স্বইচ্ছা দিয়েছে, আমাদের মুখ থেকে যে কোনো প্রকারের কথা বেরোতে পারে, কিন্তু আমার জানার দরকার আছে ঈশ্বর জানেন আমি কি কথা বলছি। ওই বেডরুমে লুকিয়ে লুকিয়ে আমি আমার স্ত্রীর সাথে যে কথা বলছি, ঈশ্বর জানেন। আমি কাকে গুপ্তভাবে সাহায্য করতে চাইছি, ঈশ্বর জানেন। কোথায় আমি কোনো একটা প্ল্যানিং করছি কারো ক্ষতি করার জন্য, ঈশ্বর জানেন। তিনি যেমন আমার হৃদয়কে জানেন, তিনি জানেন আমার শব্দগুলো। আমি আরেকটি বাইবেলের পদ পড়তে চাই, যেটা আমাদের জন্য সতর্কবাণী। না, কথা সম্পর্কে বাইবেলে, শব্দ সম্পর্কে বাইবেলে প্রথম বই, প্রথম অধ্যায় লেখা রয়েছে, ঈশ্বর ওনার শব্দকে ব্যবহার করেছিলেন সৃষ্টি করার জন্য, এবং তারপরে তিনি এক একজনকে ব্যবহার করেছেন তাদের মুখের কথার দ্বারা সমাজ পরিবর্তন করার জন্য, সমাজে স্বাধীনতা আনার জন্য। মসির সম্পর্কে আমরা জানি যে মসিকে
যুদ্ধ করতে বলা হয়নি, কিন্তু তাকে বলা হয়েছে তোমার মুখের দ্বারা তুমি যুদ্ধ করবে, তুমি গিয়ে ফরন রাজাকে বলবে। জিরোমেকে বলা হচ্ছে তুমি গিয়ে বলবে। জোনাকে বলা হয়েছে তুমি গিয়ে তোমার মুখকে ব্যবহার করবে। যিশু বলছেন যোহন বাপ্তাইজক এবং যিশু ওনারা রাজ্যের ঘোষণা করেছেন ওনার মুখের দ্বারা। তারপরে যিশু বলছে তুমি তোমার সমস্যা বা পর্বতকে বলবে। অর্থাৎ মুখের কথার মধ্যে জীবন এবং মৃত্যু আছে, যেটা সলোমন রাজা বলে। এগুলো আমাদের যেমন জানা দরকার রয়েছে। আমি আরেকখানা বাইবেলে পদ পড়তে চাই, যারা আমরা না ভেবে চিনতে অনেক প্রকারের কথা বলে দিই। প্রিয়েরা, প্রভুর লোকেরা, একটু শাসনের বাক্য আমি শুনতে চাই, আমরা শুনতে চাই, যেটা মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 36 পদে লেখা রয়েছে। মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 36 পদে বলে, কিন্তু আমি আপনাদের বলছি, মানুষ যত অনর্থক কথা বলে বিচার দিনে তাকে তার প্রত্যেকটির জবাবদিহি করতে হবে। গত ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা দেখছিলাম যে আমাদের কাজের জবাব দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখের কথার জবাব দিতে হবে। আমরা কাকে, কোথায়, কি আচরণে কি কথা বলছি তার জবাবও দিতে হবে। প্রিয়েরা, আমরা যদি কাউকে জীবন দিচ্ছি তার আশীর্বাদ আমরা পাবো, কিন্তু কাউকে যদি আমাদের মুখের কথার দ্বারা আঘাত করছি, যিশু বলছেন আমরা আমাদের মুখের কথার দ্বারা হত্যাও করতে পারি। আর এখানে যিশু বলছেন যে আমাদের প্রত্যেকটা শব্দের অনর্থক শব্দের বিচার ঈশ্বর আমাদের করবেন, আমাদেরকে জবাব দিতে হবে। সুতরাং প্রিয়েরা, আজকে আমরা প্রথম ডাব্লু যেটা শিখছি, গড নোজ মাই ওয়ার্ডস। ঈশ্বর আমার শব্দে গুলোকে জানেন, কি বলতে চলেছি, কি বলবো। প্রভু আমাদের মুখকে কন্ট্রোল করুক। যিশাইকে তিনি বলছেন যে জ্বলন্ত কয়লা, মানে যেটা লাল টকটক করছে, যিশাইকে তিনি বলছেন যে আমি ওই জ্বলন্ত কয়লা দিয়ে তোমার ঠোঁটগুলোকে পবিত্র করব। অর্থাৎ এই ঠোঁট অনেক বাজে বাজে কথা বলেছে। আমি অনেকবার এটা করেছি, যখন আমি রিয়েলাইজ করেছি যে আমি আমার ঠোঁট দিয়ে এমন কিছু কথা বলেছি যেটা আমার বলার দরকার ছিল না। আর যখনই পবিত্র আত্মা আমাকে দেখিয়েছে, আমি সাথে সাথে আমার এই মুখের উপরে হয়তো জ্বলন্ত কয়লা দিতে ভয় লাগে, সবকিছু নষ্ট হয়ে যাবে আমার, মুখটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ক্ষমা চেয়েছি, প্রভু আমার এই ঠোঁট দিয়ে যত অনর্থক কথা বা ক্ষতির কথা আমি যদি বলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, এবং এই ঠোঁটকে তুমি ব্যবহার করো, জিহ্বাকে তুমি ব্যবহার করো গঠনমূলক জীবনদায়ী বাক্যকে বার করার জন্য। প্রভু আমাদেরকে সাহায্য করুন। যখন এই বাক্য আমরা শিখছি, এটা কেবল জ্ঞানের জন্য নয়, কিন্তু আমাদের জীবনকে তৈরি করার জন্য এবং অনেকের জীবনকে ইমপ্যাক্ট করার জন্য এই বাক্য। সুতরাং ঈশ্বর আমাদের শব্দগুলোকে জানেন, আমরা যেন সেটা জেনে শব্দগুলোকে সঠিক রূপে এবং সীমিত রূপে ব্যবহার করি, স্বাধীনতায় নয়। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। দ্বিতীয় ডাব্লু যেটা ঈশ্বর আমার সম্পর্কে জানেন, সেটা হচ্ছে আমি প্রথম ঈশ্বরের বাক্য পাঠ করব এই পয়েন্টে। ইয়োব 23 অধ্যায় 10 পদ। আইয়ুব, জব 23 ভার্স 10। ইয়োব বলছেন এখানে, কিন্তু আমি যে পথকে ধরি তিনি তা জানেন, তিনি যখন আমার পরীক্ষা করেন আমি তখন সোনার মতো বের হয়ে আসব। এখানে যে ডাব্লু হচ্ছে, এটা হচ্ছে পথ অর ওয়ে, যা ইংরেজিতে বলা হয় WAY, ওয়ে। হি নোজ মাই ওয়ে, হি নোজ মাই ওয়েজ। আমি একটা রাস্তায় চলি বা 10টা রাস্তায় চলি, ঈশ্বর তিনি আমার রাস্তাকে জানেন, তিনি আমার পথকে জানেন। ইয়োব, যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি উনার সময় নাকি উনার মতো ধনী এবং ধার্মিক, সৎ, কোনো দোষ পাওয়া যায়নি ওই ব্যক্তির মধ্যে।
আর ওই ব্যক্তি ঈশ্বরের সাথে এত গভীর এবং কাছাকাছি ছিলেন, তিনি বলছেন যে ঈশ্বর আমার পথকে জানেন, এবং তিনি কি বলছেন কি যখন আমি যে পথে চলি ওই পথেরও নাকি ঈশ্বর পরীক্ষা করেন, আমি কতটুকু ধার্মিকতায়, কতটুকু ভালোভাবে আমার পথে চলি। যিশাইকে ঈশ্বর বলছেন যে এখানে এই বাইবেলের পথটা আমার ঠিক মনে নেই, কিন্তু যিশাইতে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন এই আমার পথ, এই পথেই তুমি হাঁটো। ঈশ্বর আমাদেরকে সর্বদা পথ দেখান। আমাদেরও নিজস্ব পথ আছে, আমরা আমাদের প্ল্যানিং অনুসারে পথ বার করি। হ্যাঁ, আমি গত দুদিনের নিজের জীবনের ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার কাছে গতকালকে কিছু টাকা আমি পেয়েছি, আর বাজেট ওই টাকার আমি করছিলাম আমার পথ অনুসারে, কারণ আমার যেটা চাহিদা, আমার যেটা ইমিডিয়েট নিড, ওই অনুসারে ওই টাকার বাজেট আমি তৈরি করছিলাম। কিন্তু জানেন, বিগত কদিন ধরে, যেহেতু গত রবিবারে পাস্টার স্যামুয়েল সেনগুপ্ত আমাদের খুব সুন্দর বাক্য দিয়েছেন, যদি আপনি এই বাক্যকে শুনতে চান আমাদের আগামী ফেলোশিপ ইউটিউবে বা ফেসবুকে যাবেন, এবং যেটা আমাদের 22 তারিখে ফেব্রুয়ারি 2026-এর রবিবারের উপাসনায় পাস্টার স্যামুয়েল সেনগুপ্ত তিনি বাক্য দিচ্ছিলেন, ডোন্ট ইউজ ইউর ব্রেইন। তোমরা নিজেদের বুদ্ধিতে বুদ্ধিমান হয়েও না, বরঞ্চ সম্পূর্ণ হৃদয়ে, যেটা হিতোপদেশ 3:5 লেখা রয়েছে, ঈশ্বরের বুদ্ধিতে বা ঈশ্বরের রাস্তাতে নির্ভর করো। তো আমার কাছে যে অর্থ ছিল বা অর্থ আছে সেটার উপরে আমি আমার প্ল্যান করছিলাম, কিন্তু এই বাক্য শোনার পরে আমি অনবরত প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু আমার ইচ্ছা নয়, গেতসেমানি বাগানে প্রার্থনা, আমার ইচ্ছা নয়, প্রভু তুমি কি চাও, এটা দিয়ে কি করব, তুমি কি চাও, তুমি কি চাও। আর জানেন, আমি যত কিছু প্ল্যান করেছিলাম, মজার কথা, ওর মধ্যে কেবল দুটো জিনিস আপাতত আমাকে বাধ্যতামূলক রেখেছি, বাকি প্রায় 6খানা বা 7খানা জিনিস ঈশ্বর বলছেন এটা এখন করবে না, দিস ইজ নট দ্য রাইট টাইম, এই টাকা দিয়ে এই বাজেটে করবে না। আর ঈশ্বর আমাকে অন্য কিছু দেখালেন, হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ইয়েস, ঈশ্বর আমাকে দেখিয়েছেন, আমার বুদ্ধি নয়, আমার বুদ্ধি আমার পথ তৈরি করেছিল, কিন্তু ঈশ্বর বলছেন না, এটা না, এর বদলে এটা করবে, একে সাহায্য করবে, তোমার জন্য জিনিস কিনবে না, কেউ একজন অসুস্থ আছে ওকে টাকা দেবে, ওকে, কারো একজনের টেস্ট করানোর আছে তাকে টাকা দেবে, আর আমি রাজি হয়েছি ওটার জন্য। সো আমার পথ এবং ঈশ্বরের পথ অনেক সময় মেলে না, আর ঈশ্বর বলছেন আমি তোমার পথ জানি। মানুষের পথ তো বেশিরভাগ স্বার্থের পথ, মানুষের পথ অনেক সময় ধ্বংসের পথ, মানুষের পথ সীমিত জ্ঞানের পথ, এবং যদি আরো ডেস্টিনি বা লক্ষ্য অনুসারে বলি, মানুষের পথ শেষে নরকে নিয়ে যায়। কিন্তু যিশু বলছেন আমি পথ, সত্য ও জীবন, যোহন 14:6 আর ঈশ্বর বলছেন যিশাইকে এই সেই পথ, সেই পথে তুমি হাঁটো। ওকে, আর ওই পথ কিভাবে হাঁটবো এটা আবার ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখিয়ে দেয়। তোমার বাক্য আমার পথের আলোক, আমার জীবন পথের আলোক। ওকে, আজকে ঈশ্বর আমার পথ সম্পর্কে জানেন, আর ইয়োব বলছেন যে তিনি আমার পরীক্ষাও করেন এবং তারপরে তিনি আমাকে সোনার মতো শুদ্ধতায় বের করে নিয়ে আসেন। আমি একটা আপনাকে উৎসাহের বাক্য দিতে চাই। গীত রচক দাউদ তিনি বলছেন গীত সংহিতা 23:4 যে সময় আসবে আপনি এক অন্ধকারময় মৃত্যু ছায়ার পথ দিয়ে হাঁটবেন। তিনি বলছেন যদিও আমি হেঁটে যাব অন্ধকারচ্ছন্ন উপত্যকার মধ্যে দিয়ে, পথ দিয়ে, গীতরচক বলছেন আমি ভয় করব না, ঈশ্বর যদি আমার পথের মধ্যে রয়েছে, ঈশ্বর যদি আমার পথের সাথে সাথে আছে, তুমি আমার সঙ্গে আছো, আর সেগুলো আমাকে সান্ত্বনা দেবে, কারণ তোমার লাঠি এবং তোমার ছড়ি আমার সাথে সাথে আছে। সো আমি যে পথে হাঁটছি ওই পথে যদি ঈশ্বর আমার সাথে আছে, গীত 23:4 গীতরচক বলছেন যে ওই দুর্জন পথ, একা পথ, মৃত্যুর পথ, ভয়ের পথ, সেই পথে যখন ঈশ্বর আছেন ভয় পাবেন না, ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেবেন,
এবং ঈশ্বর আপনাকে আপনার ওই সংকীর্ণ পথ, কষ্টের পথ, ওই পথেও তিনি আপনাকে সাহায্য দেবেন, কারণ তিনি আপনার পথ সকল জানেন। ওকে, আমি আরো দুটো তাড়াতাড়ি বাইবেলের পদ পড়তে চাই। হিতোপদেশ 16 অধ্যায় 9 পদ। মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে, কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন। অর্থাৎ আমাদের নিজস্ব প্ল্যানিং করার দরকার আছে, আমরা করি, আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ নির্ণয় করি, নিজেদের জন্য করি, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ ঈশ্বরের উপর নির্ভর করবে, ঈশ্বরের পথকে বলবে, ঈশ্বর আমি এই পথ দিয়ে চলতে চাই, তুমি আমাকে কিভাবে গাইড করবে। এবং ঈশ্বর যদি, ঈশ্বরের যত কাছাকাছি আপনি আছেন, ঈশ্বর আপনাকে তত সুন্দরভাবে সেন্সেবল ওয়েতে হতে পারে, হুইসপারিং ওয়ে হতে পারে, অনেক সময় বাক্যের দ্বারা হতে পারে, পরিস্থিতির দ্বারা আপনাকে উনি নিজের পথে নিয়ে আসবেন এবং আপনার পায়ের যে পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ তিনি পরিচালনা করবেন। একটা গান আছে, অনেক বছর আগে আমি শিখেছিলাম, এটা বাংলাতে নেই কিন্তু আমি ইংরেজিতে করি, তারপরে বাংলাতে আপনাকে বলছি। The step of a good man are ordered by the Lord, and he delights in his way. Though he fall, he shall not be cast out, for the Lord upholdeth him with his hand. এই বাইবেল, এটা গীত সংহিতা থেকে পদটা নেওয়া। এখানে লেখা আছে যে ধার্মিকের পথ ঈশ্বর ধরে রাখেন। ধার্মিক যখন হাঁটবে, ঈশ্বর ছোটবেলায় আমি যখন হাঁটতে শিখেছিলাম, আমি নিশ্চয়, মনে নেই দিনটা, কিন্তু আমি নিশ্চয়ই জানি, যেহেতু আমি আমার মেয়েকে হাঁটিয়েছি ওইভাবে, আমি বিশ্বাস করি আমার বাবা বা মা আমার হাত ধরে ধরে এক একটা পা তুলে 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 হাঁটতে শিখিয়েছিলেন। ইয়েস, আমার বাবা ওইখানে রয়েছেন, উনি আমার হাত ধরে ধরে হাঁটাবেন। বলছে দ্য স্টেপস অফ এ গুড ম্যান আর অর্ডার্ড বাই দ্য ল। যদিও পড়ে যাবে, হাঁটতে হাঁটতে পড়তে পারি আমরা ওই পথে, কিন্তু বলছে এই পদে ঈশ্বর আমাদেরকে ধরে রাখবেন, আমরা পড়বো না। হালেলুয়া। তো আমরা ঈশ্বরের পথে হাঁটবো। শেষ পদ আমি পড়তে চাই এই ওয়েজের জন্য, গীত সংহিতা 139 আর 3 পদ। এখানে গীতরচক বলছেন যে তিনি কি জানেন, মানে ঈশ্বর কি জানেন। গীতরচক বলেন, তুমি জানো আমি কোথায় যাই আর কোথায় শয়ন করি, আমার সকল চলার পথ তোমার পরিচিত। আমরা না মানুষকে ঠকাতে পারি, ঈশ্বরকে না। ঈশ্বর আমার সব কিছু জানেন, আমি কোন রাস্তা দিয়ে যাই, এ বাবা আমার ভয় লাগছে, কিন্তু ওকে আমি কোথায় কোথায় যাই, আমি কি করি, ঈশ্বর জানেন। বলে তোমার সকল চলার পথ ঈশ্বরের পরিচিত, আমার সকল চলার পথ ঈশ্বর তোমার পরিচিত। সো প্রভু আমার ওয়েজ জানেন, হি নোজ মাই ওয়েজ, তিনি আমার রাস্তা সকল জানেন। ওকে, নাও আমরা তাড়াতাড়ি 3 নম্বর বিষয়টা দেখতে চাই। দ্য থার্ড ডাব্লু হচ্ছে আমার দুর্বলতা। ইংরেজিতে বলা হয় মাই উইকনেস, আমার দুর্বলতা। সো এটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, চলুন দেখি কয়েক মিনিটে আমরা কি দেখতে পারি। গীত সংহিতা 103:14 গীত রচক বলছেন, ঈশ্বর তুমি জানো আমরা কিভাবে নির্মিত হয়েছি। কিভাবে? সোনা দিয়ে নয়, সোনা আমরা পড়তে পারি, লোহা ব্যবহার করতে পারি, লোহা দিয়েও আমাদেরকে তৈরি করা হয়নি, কাঠ দিয়ে তৈরি করা হয়নি, কাঠ অনেক বছর থেকে যায়। একটা কাঠের আপনি ফার্নিচার তৈরি করবেন, 100 বছর, 200 বছর, 300 বছর থাকতে পারে ভালো কাঠ। ঈশ্বর, আমরা কাঠের দ্বারা তৈরি হয়নি, লোহার দ্বারা তৈরি হয়নি, আমরা ধুলির দ্বারা তৈরি হয়েছি। ওটা লেখা রয়েছে। তিনি জানেন আমরা কিভাবে নির্মিত হয়েছি, তিনি স্মরণে রাখেন যে আমরা কেবলমাত্র ধুলি। অর্থাৎ কি বোঝাতে চাইছে গীত রচক এখানে, যে আমরা কত দুর্বল। ওকে, আজকে খুব উদাহরণস্বরূপ আমি বলি, আপনি একটা হাতুড়ি দিয়ে একটা দেওয়ালকে যদি একবার মারবেন জোরে,
সহজে হয়তো ভাঙবে না, ক্র্যাক হতে পারে, একটু দাগ লাগবে, কিন্তু ওই হাতুড়ি যদি আমার মাথার মধ্যে পড়ে বা এখানে পড়ে, আমি আমি জখমি হয়ে যাব, আমি হত হয়ে যাব। আমার শরীর এত দুর্বল, ওকে, একটু কেটে গেলে ওটা হিলিং পেতে অনেক সময় লেগে যায়। আমাদের মন কত দুর্বল, একটু কারো কথা শুনলে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যাই, অনেকে সুইসাইড করে নেয়, অনেকে তাদের এনার্জি লেভেল থেকে ডাউন হয়ে যায়, তাদের বিশ্বস্ততার জীবন থেকে অবিশ্বস্ত হয়ে যায়, অনেকে নেশা করতে যায়। চারিদিক থেকে আমরা দুর্বল, অর্থাৎ ঈশ্বর জানেন যে আমরা দুর্বল। ওকে, আর আজকে আমি আপনাকে বলতে চাই যে আমাদের সমস্ত দুর্বলতা ঈশ্বর জানেন, তা সত্ত্বেও ওই দুর্বল ব্যক্তিকে তিনি সব থেকে বেশি ভালোবেসেছেন তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দিয়ে। এবং আমাদের আজকে শক্তি পাওয়ার কথা ঈশ্বরের ভালোবাসাতে। আমি দুর্বল, কিন্তু ঈশ্বর তোমার ভালোবাসা আমার জন্য অঢেল রয়েছে। পৌল, যিনি ঈশ্বরকে জেনেছেন এবং ঈশ্বরের কাজ করছেন, আমরা জানি যে উনার জীবনে একটা দুর্বলতা ছিল, পেটে ব্যথা ছিল। আর বাইবেলে বলা রয়েছে যে ওনার পেটে কিছু একটা অসুস্থতা, দুর্বলতা ছিল, এবং তিনি 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এমন একজন ব্যক্তি যার কাপড় স্পর্শ বা যার ছায়াতে, যার রুমালের দ্বারা লোকেরা সুস্থতা পায়, কিন্তু এই ব্যক্তি যখন ঈশ্বরের কাছে নিজের দুর্বলতার জন্য প্রার্থনা করছে, ঈশ্বর ইনাকে সুস্থতা না দিয়ে 2 করিন্থীয় 12 অধ্যায় 9 পদ থেকে ঈশ্বর উনাকে বলছেন, পৌল বলছে, কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতাগুলো সম্পর্কে আমি আনন্দে আরো বেশি গর্ব করব। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, বাইবেল বিশ্বাসীরা যারা আপনারা নিজেদের জীবনকে যিশুকে দিয়েছেন, পবিত্র আত্মার মন্দির যারা আপনারা, আমাদের জন্য একটা সুখবর রয়েছে। ঈশ্বর জানেন আমার দুর্বলতা সকল। আমরা অনেক সময় ডিসকারেজ হই, অনেকে তো আবার শুনেছি কমপ্লেনও করে, ঈশ্বর আমাকে মানেন না। আমি রিসেন্টলি একজনের সাথে কথা বলছিলাম, তিনি একটা দুঃখের মধ্যে দিয়ে, একটা সিজনাল কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি এবং ওনার পরিবার, আর ঈশ্বরকে অনেক অনেক ভালোবাসেন, কিন্তু কমপ্লেন ঈশ্বর আমার জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছেন। না 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 না, যদি আমি বাবা মা হই না, যদি আমি বাবা মা হই, আমার 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 2টো মেয়ে আছে, আমার বাবা মার 5খানা সন্তান ছিল, আমি জানি উনারা কখনো উনার মুখ আমাদের থেকে ফেরাননি। বাবা মারা ফেরায় না, ছেলেমেয়েরা চিন্তা করে। আজকে আমার পিতা ঈশ্বর, তিনি আমাকে ভালোবাসেন, আমার জন্য যদি উনার একমাত্র প্রিয় পুত্রকে দিয়েছেন, এতগুলো প্রার্থনা উত্তর দিচ্ছেন, প্রাণ বাঁচিয়েছেন, স্বর্গ আমার জন্য রেখেছেন, তিনি আমার থেকে মুখ ফেরাননি। আমাদেরকে জানা দরকার আছে যে তিনি বলছেন, আমার অনুগ্রহ তোমার সাথে আছে, তুমি পারছো না, আমি আছি তোমার সাথে, তুমি আমার দিকে তাকাও, তোমার হাতকে বাড়িয়ে দাও, তোমার ডান হাতকে তুলে দাও, আমি তোমার ডান হাত তুলে রাখবো, আমরা দুজনে একসাথে হাঁটবো, আমরা দুজনে একসাথে হাঁটবো। ওকে, আমার মনে পড়ে অনেকগুলো উদাহরণ আছে আমার মনে পড়ে। আর একটা ছেলে রিলস যেটা আমি দেখেছি রিসেন্টলি, যে ছেলেটি বলছে যে বাবা এসে বলছে, এই সব থেকে পৃথিবীতে শক্তিশালী লোক কে? ছেলেটি বলছে আমি। আবার বলছে, ভালো করে চিন্তা করে বলে হ্যাঁ আমি সব থেকে শক্তিশালী ছেলে। কেন? কারণ তখন ওই ছেলেটির উপরে বাবার হাত ছিল। বাবা একটু দূরে গিয়ে বলছে, এবারে বলতো এই পৃথিবীতে সব থেকে দুর্বল ব্যক্তি কে? ছেলেটি বলছে আমি। বাবা বলছে, এখনই তো কিছুক্ষণ আগে তুই বললি যে তুমি বললে তুমি সব থেকে শক্তিশালী, এখন 2 মিনিট পরে তুমি কেন বলছো তুমি সব থেকে দুর্বল? তখন এই ছেলেটি বলছে, যতক্ষণ আপনার হাত আমার উপরে ছিল আমি শক্তিশালী ছিলাম, আপনি দূরে চলে গেছেন, আপনার হাত আমার উপর থেকে চলে গেছে, আমি দুর্বল হয়ে গেছি। হ্যাঁ প্রিয়রা, ঈশ্বর আমার দুর্বলতাকে জানেন। আমি সত্যিকারে দুর্বল, কারণ আমি ধুলি থেকে তৈরি হয়েছি। এক্ষুনি আছি, 1 মিনিট যদি আমার নিঃশ্বাসকে বন্ধ করে দেয়, আমি শেষ। এই শরীর যত কিছুই চিন্তা করি না কেন,
আমাকে আমার নাম ধরে কেউ ডাকবে না, পরে বলবে বডিটা কই। একদিনও রাখবে না ঘরে, কবরে গিয়ে দিয়ে দেবে, পুড়িয়ে দেবে। সুতরাং আমার কোনো ভ্যালু নেই। কিন্তু ওইখানে যদি ঈশ্বর আমার সাথে আছেন, আমি সব থেকে শক্তিশালী। ঈশ্বর বলছেন পৌলকে, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি আনন্দে আরো বেশি গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই কারণে খ্রিস্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনাটনে, ক্লেশ ভোগে, অভাবে, কষ্ট সংকটে আনন্দ করি, কারণ আমি যখন দুর্বল তখন আমি শক্তিশালী। প্রিয়রা, আজকে আমরা 3টে ডাব্লু দেখলাম। আমরা এর পরের ধারাবাহিক অধ্যয়নে শেষেরটা দেখব, এবং এই দুর্বলতা সম্পর্কে আমি আরেকটু কথা বলবো। আজকে সবাই কে সম্মান করে আমরা এখানে শেষ করতে চাই। আজকে 3টে ডাব্লু দেখলাম। তিনি জানেন আমার শব্দ, হি নোজ মাই ওয়ার্ডস। দ্য সেকেন্ড ওয়ান, তিনি জানেন আমার পথ, মাই ওয়েজ, অ্যান্ড তিনি জানেন আমার দুর্বলতা, মাই উইকনেসেস। ওকে, তিনি সবকিছু জানেন। প্রভুকে আমরা সমর্পিত করি, এবং আমরা দুর্বলতা সম্পর্কে আরেকটু দেখব আগামী সিরিজে। সো থাকবেন, শেয়ার করবেন। আপনি যেমন আশীর্বাদ পাচ্ছেন, এটা আরো অনেক, আপনার ফেসবুক পেজে হোক, ইউটিউবে হোক, আপনি শেয়ার করবেন, যেন অনেক লোকেরা তাদের দুর্বলতাতে আরো শক্তি পেতে পারে, ঈশ্বরের হাতকে নিজের জীবনের উপরে রেখে। পিতা ঈশ্বর, ধন্যবাদ তোমার বাক্যের জন্য, যে বাক্য তুমি কেবল আমার জন্য নয়, কিন্তু যারা চায় তারা পায়। তোমার বাক্য প্রত্যেকের জন্য, যারা গ্রহণ করে, যারা বিশ্বাস করে, বাধ্য হয়, তাদের জীবনে এই বাক্য 60 গুণ, 80 গুণ, 90 গুণ, 100 গুণ ফল উৎপন্ন করে। প্রভু, আমি আজকে প্রার্থনা করি, যত শ্রোতারা, যত দর্শক এবং শ্রোতা আমার পরিবার রয়েছে প্রভু, এই সময় যেখানে যে দুর্বল রয়েছেন পিতা, তোমার হাত তাদের উপরে থাকবে। তারা চাইবে তোমার হাতকে, তারা তাদের সিদ্ধান্তে, ওনাদের সিদ্ধান্তে তোমার হাতকে চাইবেন, এবং প্রভু তুমি ওনাদের দুর্বলতাতে আনন্দ দেবে, এবং যখন ওনারা দুর্বল তখন ওনারা সবল হবে। যিশুর নামেতে আমেন। শেয়ার করবেন এই ভিডিওগুলো, দেখবেন, একবার নয়, দুবার নয়, যখনই প্রয়োজন দেখবেন। ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন।